এটা শিখেন। আপনি নামাজ কাজা করবেন কিভাবে, উমরি কাজা যেটা, এটা কিভাবে করবেন। আমার কাছে ওই দিন একজনে উজানি মাদ্রাসায় গেছে কাফারা হিসাব করতো। তো আমি বললাম যে কিসের কাফারা? রোজা, নামাজ। কাফারা রোজাটা একটু ভিন্ন জিনিস। আচ্ছা, তো বললো হুজুর নামাজের কাফারা। নামাজ কি উনি পড়তেন না? হ্যাঁ পড়তেন, মাঝে মাঝে তো ছুটে যেত। তা আপনি কোন হিসাব করতে আসছেন? ওই যে অসুস্থ হয়ে গেছে তখন শেষ কয়দিন তো আর পড়তে পারেনি। শেষ কয়দিনের নামাজের হিসাবের কি দরকার? এইটা তো আল্লাহ মাফ করে দিচ্ছে। বেহুশ হয়ে গেলে, জ্ঞান ঠিক না থাকলে, জ্ঞান ঠিক নাই কেমনে বুঝবেন? টাকার নোট বুঝে না, কোনটা 10 টাকা কোন টাকা 20 টাকা বুঝে না। ছেলে আসছে না নাতি আসছে, মেয়ে আসছে না ছেলের বউ আসছে, বুঝে না। এটা হলো জ্ঞান হারা। এমনি তো কথাবার্তা বলে। এই সময় নামাজ ছুটে গেলে কাফারাও লাগে না। তো আপনি কি করতে হিসাব করতে আসছেন শুধু শুধু? না হুজুর নামাজ তো পড়ে না অনেক দিনে। তো অনেক দিন মানে এই তো কোনোদিন পড়ছে, মানে যে আমার আসল হালাতটা, আপনার আসল হালাতটা এখন বলতেছে। এই তো কিছুদিন পড়ছে, কিছুদিন পড়ে না, কোনোদিন এক ওয়াক্ত পড়ছে। তা আমি এর হিসাব কি আপনার কাছে আছে? না। তো সে কিসের কাফারা? কিসের কাফারা? কার কাফারা? আমার কাফারা। আমার নামাজ কয় ওয়াক্ত ছুটে গেছে আমি কি জানি? আপনি কি জানেন? তো কিসের কাফারার হিসাব করে? কার কাফারার হিসাব করতে আছে? নামাজ ছুটে যাইতেছে এটার খবর নাই, কাফারা ওই মরা মানুষের খবর লয়ে যেতে আছে। কাফারার হিসাব করে। আজকে ফজর তো তুমি পড়েছিলে, তুমি আরেকজনের কাফারার হিসাব করতে আছে। কাফারা হিসাব করে। তো ভাই ওনার মোট নামাজ কত কাজা হয়েছে আপনার কাছে কি জানা আছে? না, এতক্ষণে আসছে তো। না জানা না থাকলে কি কাফারা দিবে? কয়েক তো দিয়ে দিয়ে আমার কি, হ্যাঁ কয়েক তো দিয়ে দিব। কারে বুঝ দিবেন? আল্লাহরে বুঝাইবেন। নামাজ ছুটে গেছে আমার হায়াতে শত শত ভক্ত, যার হিসাব আমিও জানি না। আরে কোন কথা বলতাম আমরা করে। বাচ্চা কবে জন্ম নিয়েছে এটার হিসাব আপনার কাছে রাখেন ভালো। ছেলে মেয়ে কবে বালেগ হয়েছে এই হিসাব ছেলে মেয়ের কাছে থাকা একান্ত দরকার। তাহলে না সে হিসাব করতে পারবে তার নামাজ কত ওয়াক্ত ছুটেছে। নাহলে সে হিসাব করবে কীভাবে? পরে একটা মশালা আছে তাহারি করার। অনুমান করো, অনুমান করো তোমার জীবনে কত ফরজ ছুটেছে। ফজর, জোহর, আসর প্রতিটা নিয়ে মোরাকাবা করো। এটা শিখেন। আপনি নামাজ কাজা করবেন কিভাবে, উমরি কাজা যেটা, এটা কিভাবে করবেন। আল্লাহ ভুল করেছি, কত নামাজ যে ছাড়ছি মনে নেই। আমি এগুলি আদায় করব আস্তে আস্তে। আপনি আমার দিলের ভিতরে সংখ্যাটা একটু উঠাইয়া দেন, আল্লাহর কাছে সাহায্য চান, চুপ করে থাকেন। প্রথম একটা ওয়াক্ত দিয়ে শুরু করেন আপনি, যে কোনো একটা। আমি মনে করেন মাগরিব দিয়ে শুরু করলাম। আল্লাহ কত ওয়াক্ত মাগরিব ছুটে গেছে, 200, 300, 400, আরো বেশি। একদম দিলের গভীর থেকে একটা কথা আসবে, তুমি কত মাগরিবের নামাজ ছাড়ছো তুমি জানো? এটা তো 1000-এর কম হবে না। তখন আপনি কাগজে লিখবেন আমার 1000 ওয়াক্ত নামাজ মাগরিব ছুটে গেছে। আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, ভিতের 6 ওয়াক্ত নামাজ নিয়ে মোরাকাবা করে একটা সংখ্যা বের করেন। এই সংখ্যাটা 200, 300 যাই হোক গ্যাপে গ্যাপে আদায় করেন, আস্তে আস্তে আদায় করেন। একদিন মসজিদে আসছেন, দেখছেন জোহরে এখনো 10 মিনিট বাকি, তো পড়ে নেন, 1-2 ওয়াক্ত পড়ে নেন। ওয়াক্তে ওয়াক্তেরটা পড়তে হবে শর্ত নেই। জোহরের সময় ফজর কাজা করতে পারবেন, জোহরের সময় ঈশা কাজা করতে পারবেন, জোহরের সময় মাগরিব কাজা করতে পারবেন।
অনেকে মনে করে মাগরিবেরটা মাগরিবে, এশারটা এশায়। না না, যেটা ছুটে গেছে ওটার আর রক্ত নেই, ওটা যখন। আবার অনেকে মনে করে মুসাফিরের নামাজ কাজা হয়ে গেলে আবার মুসাফির অবস্থায় কাজা করা লাগবে। না, আপনি বাড়িতে আসলে করতে পারবেন, বাড়ির নামাজ মুসাফির অবস্থায় গিয়ে কাজা করতে পারবেন। তো উমরি কাজার কথা এইভাবে সুস্পষ্ট নাই, কিন্তু ফকিগণ বলেছে এগুলি আদায় করে তুমি আল্লাহর কাছে একটা বাহানা তালাশ করো, কোনো রকমই মাপ পাওয়া যায়। এটার কারণ হলো ভাই, নামাজ না পড়লে মানুষ মুসলমানের থেকে খারেজ হয়ে যায়। এটা আপনি যত সহজে নিয়েছেন, বিষয়টা এত সহজ না। এটা খুব খেয়াল রাখবেন। নামাজ হলো মুসলিম অমুসলিমের মধ্যে ব্যবধান সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদিও এই কাফারের বিভিন্ন তর্জমা আছে, এটা খুব ভালো করে মনে রাখেন। ইসলামের উপরে থাকতে হইলে নামাজ ছাড়তে পারবেন না। আর নামাজ ফাঁকি হুঁকি দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না। ক্ষতি যা হবে আমার হবে আর আপনার হবে। বুদ্ধি করিয়েন না, চালাকি করিয়েন না, বাহানা করিয়েন না। যত বাহানা আছে নামাজ পড়ার জন্য করেন, ছাড়ার জন্য করিয়েন না। অসুস্থ, ক্লান্ত, দুর্বল, মুসাফির, কোনো বাহানা নামাজের সামনে পেশ করিয়েন না। অসুস্থ এখানে, বাড়িতে, হাসপাতালে, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করেন। বিশেষ করে যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, মরহুম চেয়ারম্যান সাহেবের আহলিয়া, একটু মেজর অপারেশন, আল্লাহ সফল অপারেশন হওয়ার তৌফিক দান করেন। ওয়াজের জন্য আপনারা বসে আছেন শোনার জন্য। আসলে বলনেওয়ালারও কিছু ক্লান্তি থাকে, শুননেওয়ালারও ক্লান্তি থাকে, রাতেরও কিছু দাবি আছে। তো সব একসাথে হলে আর কথা বলার বেশি সুযোগ থাকে না। এখন ঘুমানোর একটা গুরুত্বপূর্ণ সময়। ওয়াজ তো লাগে, কেমনে ঘুমাইতে হয় এটাও তো ওয়াজ করতে হয়। ওয়াজের দরকার। ওয়াজ না থাকলে সমাজ থাকে না, ওয়াজ না থাকলে উঁচা নিচা থাকে না, ওয়াজ না থাকলে সম্মান মর্যাদা বড় ছোট কিছু থাকে না। তো এই ওয়াজের মাধ্যমেই এখনো এলাকা মোটামুটি আছে, আল্লাহ ভালো রেখেছে। তো ওয়াজ শুনেছেন অনেকক্ষণ, দোয়ার জন্য বসেছেন। যে ভাই এতক্ষণ মাইকে কথা বললেন, আপনাদের এই মাদ্রাসার খাদিম, উনি আমার ওয়াজ শোনেন খুব বেশি। এটা আমি জানতাম না, এটা উনি আমাকে বলেছেন। ও কিছু পরিবর্তন, ওয়াজের দ্বারা কিছু পরিবর্তন আসে মানুষের মধ্যে, এটা উনি বলেছেন। তো এই জামানায় ওয়াজ এরকম এখানে এসে করা লাগে না, শোনাও লাগে না। আমি ইচ্ছা করলে আমার বাড়িতে ওয়াজ করতে পারি ছেলে মেয়েদের সামনে, আপনি ইচ্ছা করলে মোবাইলে বড়দের ওয়াজ শুনতে পারেন। আমি ইচ্ছা করলে মাদ্রাসায় বসে ছাত্রদেরকে ওয়াজ করতে পারি। আপনি ইচ্ছা করলে আরও উপরে গিয়ে
বিশ্ববরণ্য আলেম যাদেরকে আনতে পারবেন না, তাদের ওয়াজও ঘরে বসে শুনতে পারেন। তাহলে এখানে দরকারটা কি? এখানে দরকারের কথা লিখেছেন দাওয়ায়ে দিল কিতাব আল্লামা জুলফিকার আলী নকশবন্দি। উনি লিখেছেন, কথা যিনি বলে তার সামনে গিয়ে বসো। এক ফায়দা তো তার থেকে মাসাইল ফাজাইল শুনতেছ, আরেক ফাজাইল ফজিলত সুবিধা লাভ হলো তার দৃষ্টি পড়ার সাথে সাথে তোমার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। তো বড় মানুষ বড় কিতাবই লিখেছেন, গোটা পৃথিবীতে এই কিতাব চলে, দাওয়ায়ে দিল। বাংলাদেশে এই কিতাবটা আত্মার পরিচর্যা নামে খুব চালু আছে। এই জন্য তো কষ্ট করে আসছেন। আজকে তো শীত আছে অনেক। সোহবত, সান্নিধ্য, সংস্রব, ভালো মানুষের সংস্রব কখনো কখনো বেরিয়া ইবাদত থেকে দামি। বেরিয়া ইবাদত হলো যেটা একমাত্র আল্লাহর জন্য করা হয়, মানুষকে দেখানোর জন্য না। এরকম ইবাদত থেকেও দামি। বড় খুঁজবেন কেমনে, আবার বড় পাইবেন কোথায়? বড় মানুষ খুঁজে বের করে না তার খেদমত করবেন। আপনারা যেই নিসবতে দাওয়াত দিছেন, আমার আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহি, এখন তো ইলেকট্রিক আছে, ফ্যান আছে। ওনার বয়ানে দেখতাম কেউ পিছন দিয়ে পাখা নিয়ে আসলে উনি সরাই দিতেন আর বলতেন, খেদমত ভালো, খেদমতে খোদা মিলে, তবে খেদমত করার আগে দেখো এটা মানুষ না শয়তান। তারপরে ওনারে সরাই দিতেন। তো উনি যেই মঞ্জিল, যেই অবস্থানে, ওনার অবস্থান থেকে উনি বলেছেন, আমি আমার অবস্থান থেকে বলি, হালাল গেজা 5 ওয়াক্ত নামাজ যে পড়ে এই জামানায় সে ভালো মানুষ। একটু বেড়ে যদি বলি, এই জামানার আব্দুল কাদের জিলানী। 2টা গুণ থাকতে হবে, গেজা হালাল, নামাজের পাবন্দ। এটা সহজ মনে করিয়েন না। আমি গ্যারান্টি দিতে পারবো না আমার শরীরের জামা কত % হালাল। আপনি এই সকাল থেকে পর্যন্ত যা খেয়েছেন কত % হালাল, গ্যারান্টি দিতে এখনকার সময় মুশকিল। নামাজ যারা আমরা পড়ি তাদের অবস্থা কি? যারা পড়ে না তাদেরটা না, আমরা যারা নামাজ পড়ি আমাদের অবস্থা কি? সবাইটা সবাই জানে, সবাইটা সবাই জানে কি পরিমাণ অলসতা আর কি পরিমাণ সুস্তি আমার নামাজের মধ্যে থাকে। অলসতা, কত নামাজ যে ছুটে গেছে, কত নামাজ যে ফাঁকি দিছি, ফাঁকি। ফরজ পড়েছি তো সুন্নতটা কিভাবে ছাড়া যায় সেই কৌশল করেছি। এটা নামাজিদের আলোচনা করতেছে।
একটু অসুস্থ, নামাজ ছুটে গেছে, একটু গাড়িতে উঠেছি, নামাজ ছুটে গেছে। এবং বলে যে এরকম আশ্চর্য কথা বলে মুসাফির মানুষ বাড়ির যেয়ে পড়বে, এমন কি নামাজ পড়বে, মসজিদ ফামু কই। অসংখ্য নামাজি নামাজ পড়ে না, এদের হিসাব করি। অসংখ্য নামাজি নামাজ পড়ে না, এটা কি ধরনের কথা? এক মাস আমি নিয়মিত নামাজ পড়েছি, এক ওয়াক্ত কাজা হয় নাই। জামাতের কথা বলি না, এক মাস আমি জামাতে নামাজ পড়েছি, আলোচনা করতেছি না। এক মাস আমি ওয়াক্ত মতো নামাজ পড়েছি। এই কথা বলার মানুষ আমরা নামাজিদের মধ্যে কয়জন আছি? মানুষ এটাকে একটু আলাদা করে নিয়েছে। দুনিয়ার সব কাজের পরে নামাজ, সময় থাকলে। সব কিছুর আগে নামাজটা আসতেছে না। কাজের শুরুতে, সফরের শুরুতে কোথায় আসর হবে, কোথায় জোহর হবে, একটা হিসাব তো থাকা লাগে। তো এই জন্য বলেছিলাম এই কথাটা এত সহজ না। হালাল গেজা নামাজ ঠিক মতো যে পড়ে সেই জামানার আল্লাহওয়ালা বুঝুর, এ কথাটা তো সহজ না। টাকা পয়সা ইনকামের যতগুলি সুরত, 80%ই তো ঝামেলা। একটু খোঁজে হালাল পদ্ধতিটা বের করেন। মানুষকে বাঁচার জন্য, মানুষের কিছু ইবাদত ঠিক রাখার জন্য আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ শেষে কি বলেছেন, যে রমজান মাসের রোজাটা সারাদিন না খেয়ে, কিন্তু ইফতার করলাম যেই টাকা দিয়ে, টাকাটাই হালাল না। সাহারি করলাম যেই টাকা দিয়ে, ওই টাকা হালাল না। তো রোজার কি হলো? রোজাটার হলো কি? এত কষ্টটা করার দরকারটা কি? এই উপোস থাকার অর্থ কি? তো উনি বলেছেন, আমি এই জন্য বড়দেরকে পরামর্শ দিই, রমজান মাস আসার আগে সলিড টাকা কোনটা এটা আলাদা করো, যেটা নিয়ে একটু সন্দেহ আছে এটা আলাদা করো। ওই রমজানে খরচের জন্য একদম পিওর টাকাগুলি দিয়ে সাহারি ইফতার করো, যেন তুমি লাআল্লাকুম তাত্তাকুন হতে পারো। মুত্তাকি হওয়া। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি ওই জায়গায় পৌঁছাইতে হইলে তো এটা খেয়াল করা লাগবে। তো এই জন্য ভাই দুটা কথাই বললাম, কিন্তু কঠিন কথা আমার জন্য, আপনার জন্য। কিন্তু যখন ফিকির করবেন, আল্লাহর কাছে চাইবেন, হালাল পথে চলতে চাই, হালাল রিজিক আপনার কাছে চাই। হালাল যদি আপনি খোঁজেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে। প্রথম একটু কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। নামাজ যদি আপনি পড়তে চান, আল্লাহ আপনাকে পড়ার ব্যবস্থা করে দেবে। আমরা তো এখন হয়তো পার্সোনাল গাড়ি নিয়ে চলি। পার্সোনাল বলতে ভাড়া গাড়ি, প্রাইভেট বোঝানোর জন্য।
কিন্তু একটা সময় তো বাসে সফর করতাম বেশি, তো নামাজের সময় হয়ে গেলে চেষ্টা করতাম ড্রাইভারকে কন্ট্রাক্টরকে বিরক্ত না করা, ওইভাবেই গাড়িতে উঠা যে আমি জোহরটা পড়ে নিই, আসরটা আমি অমুক জায়গায় নেমে যাই, নেমে পরে আরেক গাড়িতে উঠি। এদেরকে বললে তো আর শুনবে না। কিন্তু কোনো কোনো লং জার্নিংয়ে দেখা গেছে গাড়িতে নামাজের রক্ত চলে যায়, তো ড্রাইভারকে আমার পাশে এক ভাই বলতেছে, হুজুর ড্রাইভার কন্ট্রাক্টর সাহেব একটু আমরা আসর পড়ি নেই, আসর পড়ে নিব। তো ওনারা তো আবার কিছু মাসালাও জানেন, ওনারা বলেছেন গাড়িতে বসে পড়ে নেন, গাড়ি থামানো যাবে না। তো উনি বললো যে দেখো তুমি তো আর মাসালা জানো না, ফরজ নামাজ তো বসে পড়লে হয় না, নেমে যেতে হয়, দাঁড়িয়ে আদায় করতে হয়। বিমানে, লঞ্চে, ট্রেনে দাঁড়িয়ে পড়া যায়, কিন্তু বাসে একটু মুশকিল। বিমানে হট্টগোল হয়েছে, হট্টগোল হয় কিন্তু পড়া যায়, দাঁড়িয়ে পড়া যায়। এটা সাক্ষী তো আমি আছি আলহামদুলিল্লাহ। যেখান দিয়ে মানুষ হাঁটা চলা করে এখান দিয়ে তো, এখানে তো দাঁড়িয়ে পড়া যাবে, আবার একটু পিছনেও খালি জায়গা থাকে বিমানের। তো একজনে তো এরকম পড়তেছে না, আর বিমানবালা ওরা বলে হ্যাঁ বসে বসে পড়ে। তো বললো যে দাঁড়িয়ে পড়লে সমস্যাটা কি? বলে যে হাই বিমানের মধ্যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। বলে যে সমস্যা কি এটা বলো না, ওইটা একটা রিস্কি সফর না? তো বলো যে তুমি যে একটু পরে পরে খানা নিয়ে আসো, এটা নিয়ে আসো, হাঁটা চলা করো, তুমি হাঁটলে বিমানের ক্ষতি হয় না, আমি দাঁড়াইলে বিমানের ক্ষতি হয়ে যায়, এটা কোন ধরনের কথা? তো সে আর কথা বলে নাই, উনি নামাজ শেষ করেছেন। বাসের মধ্যে একটু কঠিন। তো ভাই, পাশের ভাই যখন বারবার বলতেছে নামাজের সুযোগ করে দেওয়ার জন্য, সে শুনল না। একটা চাকা পাম্প চলে গেল, গাড়ি থেমে গেল, চাকা পাল্টানোর জন্য সময় নিল। আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে উঠে বলেছেন, ভাই নামাজের সময় তো আর দেওয়া হলো না, আল্লাহ ব্যবস্থা করেছেন যারা নামাজ পড়বেন নেমে যান। আপনি নামাজ পড়বেন কিনা এই সিদ্ধান্তটা নেন, পড়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আল্লাহ করে দিবেন এক সুযোগে। এই যে এত রাতে আপনারা ঘুমান, আজকে হয়তো আমরা তো প্রায় এরকমই, এটা তো শকর হিসাবে বলা লাগবে যে ফজর তো মিস হয় না। এই যে আপনাদের এখান থেকে যেতে যেতে 2টা, কিন্তু ফজর তো আল্লাহ পড়ান। কিভাবে এটা সম্ভব? সম্ভব শুধুমাত্র আপনি পড়বেন, এই নিয়তটা করেন, আল্লাহ জাগায় দিবেন, আল্লাহ জাগায় দিবেন। একটু অসুস্থ হলে, একটু সফরে বের হলে নামাজ ছুটে যায়। অসুস্থদের নামাজের আলোচনাই হয় না, আলোচনাই করা, বলাই হয় না। অবশ্য একটা না একটা পদ্ধতি তো শরীয়তে আছে, দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, কিন্তু মাফ কথাটা তো নাই। তো মোহতারাম, একটা মাদ্রাসা ময়দানের মাহফিল, আমরা আল্লাহর সাহায্য চাই, অঙ্গীকার আমি নেই না কোনো সময় কোনো কিছু, আমি আপনাদেরকে থেকে অঙ্গীকার নিচ্ছি না। আপনারাও আল্লাহর সাহায্য চান, আমিও আল্লাহর সাহায্য চাই। হায়াতে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। গেজা হালালের জন্য, খাদ্য হালালের জন্য আল্লাহর সাহায্য চাই। আল্লাহ আমাদের হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন।
তো মহতারাম, এই দুটা কথা বলার উদ্দেশ্য ছিল, ভালো মানুষ যদি পান তার সোহবতে থাকেন, ভালো মানুষ যাচাই করবেন এই দুইটা দিয়ে, নামাজ ঠিক আছে কিনা, খাদ্য হালাল কিনা। ইলম কারো কম থাকে, কারো বেশি থাকে, কিন্তু এই মানুষটার কাছে আপনি কুপরামর্শ পাবেন না। ইলম কম থাকুক আর বেশি থাকুক, হালাল গেজা নামাজের পাবন্দ, সে আপনাকে ভুল পথে পরিচালিত করবে না, ভালো পরামর্শ দেবে। এই ধরনের মানুষের সোহবতে যান, এরাই আল্লাহওয়ালা। আমি কোনো এক বয়ানে বলেছিলাম, নবজাতক শিশুর কানে আজান দেওয়ার জন্য, তা আমি তো বলি না, এটা তো ইসলামের কথা। তো একজনে বললেন যে হুজুর আমি জিজ্ঞাসা করেছি আপনাদের বাচ্চার কানে কি আজান দিয়েছেন? তো ওই বাড়ি থেকে জবাব আসছে, আমাদের বাড়িতে ফুরুষ নেই, ফুরুষ ছিল না। আমি বললাম, আরে এই আজান তো আর পুরুষের আজান, এটা হলো আজানের শব্দগুলো তার কানে পৌঁছে দেওয়া। এটা পুরুষ না থাকলে মহিলারা করতে পারে। এই আল্লাহ আকবার এই শব্দগুলি পৌঁছে দেওয়া, এটার জন্য পুরুষ লাগবে না। পুরুষ থাকলে পুরুষ, না থাকলে নারীরাও পারবে। আচ্ছা, যে কথাটা বলার জন্য তারপরে বললাম যে তাহনিক কি হয়েছে। তাহানিক কতজনে বুঝেছেন? হাত তোলেন। তাহানিক কি দেখি? 1 2 3 4 5। তাহানিক মানে বাচ্চা জন্মের পরে তার প্রথম যে খাদ্যটা খাওয়াবেন, এই খাদ্যটা খাজুরের আলোচনা করি না, ওনার আসলে করা দরকার। এই মাঝে মাঝে অনেকখানে গেলে এরকম মানুষ খাজুর নিয়ে আসে হুজুর বাচ্চার তাহানিকের জন্য। তো আমি বললাম যে বাচ্চা তো ছোট, খাজুর খাওয়াইবেন কেমনি? তো পদ্ধতিটা শিখিয়ে দিই। চামড়াটা একটু উঠাইয়া, খাজুরের চামড়া অনেক শক্ত, ভালো মানুষের পেটও হজম হয় না, এটা উঠে নেবেন। উঠাইয়া গোশতটা এইখানে একজন আল্লাহওয়ালা একটু মুখে নেবেন, নিয়ে বাচ্চা জিব্বা লাগাই দিবেন। সামান্য চিমটি কাটা খাজুর, একটু চিমটি দিয়ে নেওয়া। তো এই বুদ্ধিগুলি না জানলে 1 ফোঁটা মধু আঙ্গুলের মাথায় নিয়ে বাচ্চার জিব্বায় দিবেন, তারপর থেকে মায়ের দুধ খাবে। এটা খুব জরুরি একটা জিনিস। তো আপনারা কি তাহানিক করাইছেন? এটা জিজ্ঞাসা করছি এক জায়গায়। তো ওনারা বলেছেন হুজুর আল্লাহওয়ালা বুজুর্গ কোথায় পাব, এই জন্য তাহানিক আর করানো হয়নি। তো আমি বললাম যে আল্লাহওয়ালা বুজুর্গ মানে তো যিনি নামাজ পড়েন উনি। আপনাদের বাড়িতে কি কেউ নামাজ পড়ে না? এই দেখেছেন হিসাব। এই হিসাবটা না জানার কারণে তাহানিক করাইতে পারে না। নামাজ যে নিয়মিত পড়ে তার থেকে ভালো মানুষ আর কি? তার থেকে আর কোনো ভালো মানুষ নেই। তো তা কি খোঁজেন? কি খোঁজেন? কিসের পীর সাহেব, কিসের আলেম, কিসের মুয়াজ্জিন, কিসের হুজুর? কিছু বুঝেন না। অমুক ছাড়া হুজুর নেই, অমুক ছাড়া বুজুর্গ নেই। আরে আপনার ঘরে কত মা, কত মেয়ে, কত ছেলে বুজুর্গ হয়ে আছে, আপনি কি জানেন? আল্লাহওয়ালা কে, কার গায়ে লেখা আছে? কারো গায়ে লেখা নেই। তো কারো গায়ে লেখা নেই। মুহূর্তের মধ্যে একজনে তওবা করেছে মনে মনে, কাউকে শোনায়ও না। আপনাদের এই মজলিসে এখন যদি কেউ বলে আল্লাহ আমি আর জীবনে এই অন্যায়গুলি করব না, নামাজ আর কোনো দিন ছাড়ব না, যা করেছি ভুল করেছি, সামনে আর নামাজ ছাড়ব না, সে এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, এইখানে আল্লাহওয়ালা হয়ে গেছে। তো আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাকা,
আল্লাহওয়ালা চিনার মাপকাঠি এই জামানায় দুইটা, খাদ্য হালাল, আরেকটা কি বলেন, নামাজ। কি ধরছে তো ধরছেই, আর ছাড়ে না, ছাড়াছাড়ি নেই। যতক্ষণ হুঁশ আছে পুরুষের জন্য কি আছে বলেন, এটা মুখস্থ করেন। যতক্ষণ, ততক্ষণ কার জন্য? পুরুষের জন্য। মেয়েদের মাসালা ভিন্ন তো। যতক্ষণ হুঁশ আছে পুরুষের জন্য ততক্ষণ কি আছে? বেহুশ হয়ে গেলে মাসালা একটু ভিন্ন। যদি আর হুঁশ ফিরে না আসে, 5 দিন 7 দিন 10 দিন 1 মাসও যদি পড়ে থাকে জীবিত কিন্তু হুঁশ নেই, তার নামাজ পড়া লাগবে না, কাফফারাও দেওয়া লাগবে না। মানুষ দেয় আর কি, শরীয়তে আর লাগে না। আমার কাছে ওই দিন একজনে উজানি মাদ্রাসায় গেছে, কাফফারা হিসাব করত। তো আমি বললাম যে কিসের কাফফারা? রোজা, নামাজ? কাফফারা রোজাটা একটু ভিন্ন জিনিস। আচ্ছা, তো বললো হুজুর নামাজের কাফফারা। তো নামাজ কি উনি পড়তেন না? কয় হ্যাঁ পড়তেন, মাঝে মাঝে তো ছুটে যেত। তা আপনি কোন হিসাব করতে আসছেন? ওই যে অসুস্থ হয়ে গেছে তখন শেষ কয়দিন তো আর পড়তে পারেনি, তারপর শেষ কয়দিনের নামাজের হিসাবের কি দরকার? এইটা তো আল্লাহ মাফ করে দিয়েছে। বেহুশ হয়ে গেলে, জ্ঞান ঠিক না থাকলে, জ্ঞান ঠিক নাই কেমনে বুঝবেন? টাকার নোট বুঝে না, কোনটা 10 টাকা কোন টাকা 20 টাকা বুঝে না। ছেলে আসছে না নাতি আসছে, মেয়ে আসছে না ছেলের বউ আসছে, বুঝে না। এটা হলো জ্ঞান হারা। এমনি তো কথাবার্তা বলে। এই সময় নামাজ ছুটে গেলে কাফফারাও লাগে না। তো আপনি কি করতে হিসাব করতে আসছেন শুধু শুধু? না হুজুর নামাজ তো পড়ে না অনেক দিনে। তো অনেক দিন মানে এই তো 15 দিন পড়ছে, মানে যে আমার আসল হালাতটা, আপনার আসল হালাতটা এখন বলতেছে। এই তো কিছুদিন পড়ছে, কিছুদিন পড়ে না, কোনোদিন এক ওয়াক্ত পড়ছে। তা আমি এর হিসাব কি আপনার কাছে আছে? না। তো সে কিসের কাফারা? কিসের কাফারা? কার কাফারা? আমার কাফারা। আমার নামাজ কয় ওয়াক্ত ছুটে গেছে আমি কি জানি? আপনি কি জানেন? তো কিসের কাফারার হিসাব করে? কার কাফারার হিসাব করতে আসে? নামাজ ছুটে যাইতেছে এটার খবর নাই, কাফারা ওই মরা মানুষের খবর লেগে আসে, কাফারার হিসাব করে। আজকে ফজর তো তুমি পড়েছিলে, তুমি আরেকজনের কাফারার হিসাব করতে আসে, কাফারা হিসাব করে। তো ভাই ওনার মোট নামাজ কত ওয়াক্ত কাজা হয়েছে আপনার কাছে কি জানা আছে? না, এতক্ষণে আসছে। তো না জানা না থাকলে কি কাফারা দিবেন? কয় ওয়াক্ত দিয়ে দিয়ে আমার কি? হ্যাঁ কয় ওয়াক্ত দিয়ে দিব। কারে বুঝ দিবেন? আল্লাহরে বুঝাইবেন। নামাজ ছুটে গেছে আমার হায়াতে শত শত ওয়াক্ত, যার হিসাব আমিও জানি না। আরে কোন কথা বলতাম আমরা করে। বাচ্চা কবে জন্ম নিয়েছে এটার হিসাব আপনার কাছে রাখেন ভালো। ছেলে মেয়ে কবে বালেগ হয়েছে এই হিসাব ছেলে মেয়ের কাছে থাকা একান্ত দরকার। তাহলে না সে হিসাব করতে পারবে তার নামাজ কত ওয়াক্ত ছুটেছে। নাহলে সে হিসাব করবে কীভাবে? পরে একটা মাসালা আছে তাহারি করার। অনুমান করো, অনুমান করো তোমার জীবনে কত ফরজ ছুটেছে, ফজর জোহর আসর, প্রতিটা নিয়ে মোরাকাবা করো। এটা শিখেন। আপনি নামাজ কাজা করবেন কিভাবে, উমরি কাজা যেটা, এটা কিভাবে করবেন। আল্লাহ ভুল করেছি, কত নামাজ যে ছাড়ছি মনে নেই। আমি এগুলি আদায় করব আস্তে আস্তে।
আপনি আমার দিলের ভিতরে সংখ্যাটা একটু উঠাইয়া দেন, আল্লাহর কাছে সাহায্য চান, চুপ করে থাকেন। প্রথম একটা ওয়াক্ত দিয়ে শুরু করেন আপনি, যে কোনো একটা। আমি মনে করেন মাগরিব দিয়ে শুরু করলাম, আল্লাহ কত ওয়াক্ত মাগরিব ছুটে গেছে, 200, 300, 400, আরো বেশি। একদম দিলের গভীর থেকে একটা কথা আসবে, তুমি কত মাগরিবের নামাজ ছাড়ছো তুমি জানো? এটা তো 1000-এর কম হবে না। তখন আপনি কাগজে লিখবেন, আমার 1000 ওয়াক্ত নামাজ মাগরিব ছুটে গেছে। আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, ভিতর 6 ওয়াক্ত নামাজ নিয়ে মোরাকাবা করে একটা সংখ্যা বের করেন। এই সংখ্যাটা 200, 300 যাই হোক, গ্যাপে গ্যাপে আদায় করেন, আস্তে আস্তে আদায় করেন। একদিন মসজিদে আসছেন, দেখছেন জোহরে এখনো 10 মিনিট বাকি, তো পড়ে নেন, 1-2 ওয়াক্ত পড়ে নেন। ওয়াক্তেরটা পড়তে হবে, শর্ত নেই। জোহরের সময় ফজর কাজা করতে পারবেন, জোহরের সময় ঈশা কাজা করতে পারবেন, জোহরের সময় মাগরিব কাজা করতে পারবেন। অনেকে মনে করে মাগরিবেরটা মাগরিবে, এশারটা এশায়। না না, যেটা ছুটে গেছে ওটার আর রক্ত নেই, ওটা যখন। আবার অনেকে মনে করে মুসাফিরের নামাজ কাজা হয়ে গেলে আবার মুসাফির অবস্থায় কাজা করা লাগবে। না, আপনি বাড়িতে আসলে করতে পারবেন, বাড়ির নামাজ মুসাফির অবস্থায় গিয়ে কাজা করতে পারবেন। তো উমরি কাজার কথা এইভাবে সুস্পষ্ট নাই, কিন্তু ফকিগণ বলেছে এগুলি আদায় করে তুমি আল্লাহর কাছে একটা বাহানা তালাশ করো, কোনো রকমই মাপ পাওয়া যায়। এটার কারণ হলো ভাই, নামাজ না পড়লে মানুষ মুসলমানের থেকে খারেজ হয়ে যায়। এটা আপনি যত সহজে নিয়েছেন, বিষয়টা এত সহজ না। এটা খুব খেয়াল রাখবেন। নামাজ হলো মুসলিম অমুসলিমের মধ্যে ব্যবধান সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদিও এই কাফারের বিভিন্ন তর্জমা আছে, এটা খুব ভালো করে মনে রাখেন। ইসলামের উপরে থাকতে হইলে নামাজ ছাড়তে পারবেন না। আর নামাজ ফাঁকি ফুঁকি দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না। ক্ষতি যা হবে আমার হবে আর আপনার হবে। বুদ্ধি করিয়েন না, চালাকি করিয়েন না, বাহানা করিয়েন না। যত বাহানা আছে নামাজ পড়ার জন্য করেন, ছাড়ার জন্য করিয়েন না। অসুস্থ, ক্লান্ত, দুর্বল, মুসাফির, কোনো বাহানা নামাজের সামনে পেশ করিয়েন না। নিজেকে বাহানা করেন, যে কোনোভাবে আমাকে পড়তে হবে, যে কোনোভাবে পড়তে হবে, যে কোনোভাবে পড়তে হবে। তো পড়াই লাগবে, এটা আর অলসতা করে লাভ কি? আচ্ছা, বাথরুম ইস্তেঞ্জা কোনো অসুস্থ, কোনো মুসাফির করে না, এরকম কোনো কথা আছে? ওটা কেমনি হয়? খানা, রুগী ভাত খাইতে পারে না, রুটি খাইতে পারে না, জাউ খাইতে পারে, জুস খাইতে পারে, ও তো পারে। তো আপনি দাঁড়াইতে পারেন না, বসেন তো, বসে পড়েন। হালাতে হালাতে পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু মাফ তো নাই। আল্লাহ আমাদেরকে এই নামাজ এবং হালাল গাজার উপরে থাকার তৌফিক দান করে। প্রসঙ্গ তো আমার থাকে না, আজকে এই প্রসঙ্গ আসলো, বললাম। নিশ্চয়ই এটা আপনাদের জন্য কল্যাণকর। আল্লাহ এই আলোচনাটা আমার আপনার সবার অন্তরে এমনভাবে গেঁথে দেখ যেন সামনে আর কোনো দিন নামাজ ছুটে না যায়। সকল বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কথা আছে? اللهم صل على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে আলোচনা হয়ে গেছে নামাজের, কিন্তু জীবনে কত নামাজ যে ছেড়ে দিয়েছি আল্লাহ, কত জুলুম আমি আমার নফসের উপরে করেছি, কত ফাঁকিবাজি আমি নামাজকে নিয়ে করেছি। আহারে কত সময় পবিত্রতাও তো ঠিক ছিল না, অজু ঠিক ছিল না, গোসলও ঠিক ছিল না, নামাজের অভিনয়ও করেছি। কত রকম নাফরমানি আমি নামাজ নিয়ে করেছি আল্লাহ। কেন যেন মনে হয়েছে কিছু মাদ্রাসার ছাত্র এখানে বসে আছে, কিছু আলেম বসে আছে, তাদের সাথে যদি হাতটা উঠাই হয়তো আমাদের পিছনের গুনাহগুলি আপনি মাফ করে দিবেন। কেউ জানুক আর না জানুক আপনি জানেন কি পরিমাণ গুনাহ করেছি আল্লাহ, কি পরিমাণ নামাজ ছেড়েছি আল্লাহ, কি পরিমাণ নামাজ ছেড়েছি আল্লাহ আপনি জানেন। কত অলসতা করেছি নামাজের জন্য। এক ওয়াক্তের নামাজ এত দেরি করেছি, আরেক ওয়াক্তে নিয়ে গেছি আল্লাহ। শুধু 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 এই ভুলে ভরা জীবনের অতীত আপনার সামনে, আপনি মাফ করে দেন আমাদেরকে, মাফ করে দেন। আমরা এখন আপনার কাছে সাহায্য চাইতেছি। আমরা আর নামাজ ছাড়ব না, যতক্ষণ হুঁশ আছে নামাজ পড়ব। আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। একটা কথা সবাইকে আল্লাহ বুঝিয়ে দেন যে নামাজ পড়লে দুনিয়াতেও ক্ষতি নেই, আখেরাতেও ক্ষতি নেই, দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। এই কথাটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নামাজি বানাই দেন, সবাইকে নামাজি বানাই দেন, সবাইকে নামাজি বানাই দেন। আল্লাহ হালাল গেজার আলোচনা করেছি, অসতর্ক মাঝে মাঝে হয়ে যায়, সতর্ক থাকার তৌফিক দান করেন আল্লাহ, সতর্ক থাকার তৌফিক দান করেন। আপনি আমাদের হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দেন না, তুই তো হয় আল্লাহ, আমাদের হালাল রুজিতে বরকত দিয়ে দেন, হালাল রুজিতে বরকত দিয়ে দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। অসুস্থ আমরা এখানে বাড়িতে, হাসপাতালে দোয়া চাওয়া হয়েছে চেয়ারম্যান সাহেবের আহলিয়ার জন্য, সুস্থতা নসিব করেন। আমরা যারা অসুস্থ এখানে বাড়িতে, হাসপাতালে, আমাদেরকেও সুস্থতা নসিব করেন আল্লাহ। জটিল কঠিন রোগ আমাদেরকে দিয়েন না আল্লাহ, আমরা দুর্বল, পারি না আল্লাহ। ক্যান্সার, প্যারালাইজড, এই যে আমি তো জানি না, এই যে বাংলাদেশে এটাই এইডস চলে আসছে আল্লাহ, এইডসের মহামারী, ক্যান্সারের মহামারী, একটা ডেঙ্গু চলছে, এটা এখনো শেষ হচ্ছে না আল্লাহ। যেখানে যাই সেখানেই 2-4 জন রোগীর কথা শুনি আল্লাহ। এই মশা তো আছে, এটা তো আপনি এটার মধ্যে দিয়ে দিয়েছেন ক্ষমতা। এই ডেঙ্গু, রেডিস মশা পুরা বাংলাদেশ থেকে তুলে নিয়ে যান আপনি আল্লাহ। এই রোগগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন, যারা আক্রান্ত তাদেরকে সুস্থতা দান করেন। ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, কত রোগ নিয়ে আমরা, এখন রাত 11টা বাজে,
সব ঘুমের ঘরে চলে গেছে, আমরা এখানে বসে আছি। সবাই ঘুমাইতে চলে গেছে, আমরা বসে আছি। একটা কিছু করেন না, একটা কিছু করেন। আমরা তো খালি হাতে যাব না এখান থেকে। আমাদের প্রথম চাওয়া আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাবা স্ত্রী ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, আমাদের প্রতিবেশীদেরকে মাফ করে দেন, সকল মুসলিম নরনারীকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অসুস্থ যারা, এটা নেয়ামত, কিন্তু আমরা দুর্বল। আপনি আমাদের অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামতে পরিণত করে দেন, হায়াতে বরকত দান করেন, ইলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, খেতে খামারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন। আরে রিজিকের বরকত বুঝা কত কঠিন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝারও তৌফিক দান করেন। প্রবাসে যারা আছেন, কারো ভাই, কারো বাবা, কারো ছেলে, কারো আত্মীয় স্বজন, প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। নতুন করে চেয়ারম্যান সাহেবের ইন্তেকালের পরে ওনার বড় ভাই মাদ্রাসার জিম্মাদারি নিয়েছেন, সভাপতিত্ব করতেছেন। সুস্থতার সাথে নেক হালাতে এই গুরুদায়িত্ব আদায় করার তৌফিক দান করেন। চেয়ারম্যান সাহেবের কথা গোটা চাঁদপুর মানুষে জানে, ওনার সততার কথা। আল্লাহ আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করতেছি, জান্নাতের উঁচা মাকাম দান করেন, মানুষ হিসাবে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। এ আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের ইজ্জত আবরুকে হেফাজত করেন। এই মাদ্রাসা সহ দুনিয়ার সকল মাদ্রাসাগুলিকে কবুল ও মঞ্জুর করেন। এ রাত পর্যন্ত আমরা এখানে বসে দোয়া করেছি, তার উসিলায় আমাদের সকলের কবরবাসী যারা, তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সবচেয়ে অসহায় আছে কবরের মানুষ, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, ওয়াজ করেছেন, ওয়াজ শুনেছেন, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া করে দেন। মাহফিল কাল হাসরের মাঠে আমাদের নাজাতের উসিলা করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি